নমস্কার। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল চচ্চড়ি নিয়ে। এইভাবে একবার বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি মোরলা মাছ নিয়েছি, মাছগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব। তার জন্য পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা যে কোনো ছোট মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটি করতে পারেন, গরম ভাতে খেতে ততটাই ভালো লাগবে। এবার এখানে দুটো বেগুন এরকম লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের আলু এরকম খোসা ছাড়িয়ে লম্বা করে সরু করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। যেহেতু মাছের ঝাল অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা মোরলা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, মোরলা মাছ খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। মোরলা মাছ বলতে যে কোনো ছোট মাছই আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। তো আমরা কিন্তু খুবই চেষ্টা করি ছোট মাছ বেশি খাওয়ার বাড়িতে। তো সেটাই আমি মাঝে মধ্যে আপনাদের সঙ্গে বিভিন্ন রকমভাবে শেয়ার করে থাকি। কথা বলতে বলতে মাছগুলো কড়া করে লাল করে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি, কেটে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমে আমি আলু আর বেগুন একটু লাল করে ভেজে তুলে রাখবো, তার জন্য আলুটা আগে দিয়ে দিয়েছি, দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা বেগুনও দিয়ে দিলাম, আলুর সঙ্গে বেগুনও ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল করেই ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে রেসিপিটা। আপনারা কিন্তু এই রেসিপিটা শুধু বেগুন দিয়েও করতে পারেন, অথবা শুধু আলু দিয়েও কিন্তু এই রেসিপিটি করতে পারেন। একটু নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পরে আমার নুন লাগবে তখন আমি আবার দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরকম করে কিন্তু আমি বেগুন আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে এই রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলু বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ফোড়নে দিলাম কালো জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর কুচানো টমেটোটাও দিয়ে দিলাম একই সাথে, দিয়ে ভালো করে ভেজে নেব। আর এইভাবে যদি আপনারা এই মোরলা মাছের ঝাল করেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। দিয়ে ভালো করে আবার ভেজে নিচ্ছি। এবার এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এই রেসিপিটি করতে পারেন, অথবা শুধু লঙ্কা গুঁড়ো দিয়েও করতে পারেন। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না লঙ্কার একটা কাঁচা গন্ধ সেটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি। তারপরে ভেজে রাখা আলু বেগুন দিয়ে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একই সাথে, দিয়ে ভালো করে ভেজে নেব। আর সব সময় কষানো বা ভাজা একটু ভালো করে করতে হয়, তাহলে যে কোনো রান্নাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই রান্নাটায় তুলনামূলকভাবে তেলটা একটু বেশি লাগে। তো আর তেলটা একটু বেশি হলে খেতে বেশ ভালো লাগে, আপনারা তেলটা আরও কমিয়েও দিতে পারেন। ভালো করে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়েছি, জল দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আলু বেগুন যতক্ষণ না ভালো মতো সেদ্ধ হচ্ছে, ভাজতে ভাজতে কিন্তু 50% সেদ্ধ হয়েই গেছিলো। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়ে ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি। এখানে রাই সর্ষে বা কালো সর্ষে বাটা দিয়ে দিলাম, আর সর্ষে বাটাটা অবশ্যই একটু দেবেন, তাহলে এই রেসিপিটার ঝাঁঝ ফ্লেভার দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আপনারা তো অনেকে অনেক রকমভাবে মোরলা মাছ বেগুন দিয়ে ঝাল করে খান, এইভাবে একবার করে খাওয়ার অনুরোধ রইল। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল না দিলে হয় বলুন? যেহেতু সর্ষে ঝাঁঝের জন্য একটু কাঁচা সর্ষের তেল দিতেই হবে, তাই আমিও দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে।
দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়। একবার ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল চচ্চড়ি। আজ তবে বিদায় নিচ্ছি।